মইপিঠে স্বস্তি। মইপিঠে খাঁচা বন্দি হলো বাঘ। গঙ্গার ঘাটে বন দফতরের খাঁচায় বাঘ। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অর্পণ। অর্পণ, কিভাবে খাঁচাবন্দি হলো সেই বাঘ? গতকাল সকালেই যে গঙ্গার রয়েছে সেই গঙ্গার ঘাট এলাকায় প্রথমে বাঘের পায়ের ছাপ লক্ষ্য করেন গ্রামবাসীরা। এরপরেই বন দপ্তরকে খবর দেওয়া হয়। বন দপ্তরের কর্মীরা এসে যে গঙ্গার ঘাট সংলগ্ন যে জঙ্গল, সেই জঙ্গলে বাঘের উপস্থিতি তারা লক্ষ্য করেন। এরপরেই সেখানে ফেন্সিং এর কাজ শুরু হয়। এই ফেন্সিং এর কাজ শুরুর পরেই সেখানে খাতা পাতা হয় এবং সেই খাতাতেই গতকাল মধ্যরাতে বাঘ খাতাবন্দি হয়। এরপরেই তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বনি ক্যাম্পে। এবং ডিওপি নিশা গোস্বামী তিনি জানিয়েছেন যে বাঘটি সুস্থ রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই এই বাঘ গভীর জঙ্গলে ছাড়া হবে। কারণ আজমলমডির 11তে ছাড়ার পরেই দেখা গিয়েছে বারে বারে বাঘ লোকালয়ে চলে আসছিল। অর্থাৎ মইপিঠের বিভিন্ন যে গ্রামগুলি রয়েছে এই ঠাকুরার নদী পার হয়ে সে চলে আসলো। সেই কারণেই তাকে গভীর জঙ্গলে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মুহূর্তে বনি ক্যাম্পে এই বাঘের যে চিকিৎসক তিনি এসছেন, পরীক্ষার পরে জানা গিয়েছে যে বাঘ সুস্থ রয়েছে। যে চিন্তায়, যে ভয়ে ছিলাম, আমরা বাঘটা ধরা পড়তে খুবই খুশি। আমরা এখন শান্তিতে একটু ঘুমোতে পারবো। বাঘটাকে অনেক দূরে গিয়ে ছেড়ে দিয়ে আসুক। বাঘ যদি এই পথে দ্বিতীয়বার না আসে, এটাই আমাদের প্রশাসনের কাছে আবদার। যা ভয় হচ্ছে, আমরা রান্না খাওয়া বন্ধ করে দিয়েছি। ভালোই আমরা শান্তি পাইছি। এখন তো খাঁচাবন্দি হলো বাঘ। হ্যাঁ, ভালো হচ্ছে, নিশ্চিন্তে আমরা খুব খুশি। আমরা খুব শান্তি পেয়েছি। যে একটা ভয় সে ভয় জিনিসটা এবার গেল, অনেক শান্তি পেয়েছি। ঝাড়গ্রামে সেখানে আবার বাঘ আতঙ্ক। জিনাতের পর ফের বাঘের আতঙ্ক ঝাড়গ্রামে। বাঁশপাহাড়ের মানিয়াডি জঙ্গলে থাবার ছাপ ঘিরে বাঘ আতঙ্ক। এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রাজু, কোথায় রয়েছে বাঘ? শেষ মুহূর্তে কি জানা যাচ্ছে বন দপ্তর সূত্রে? বন দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে মনিয়ারি যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে বাঘ রয়েছে। সেক্ষেত্রে এটি যে রয়্যাল বেঙ্গল টাইগার সেটা বন দপ্তর স্বীকারও করছে। কারণ বেশ কয়েকদিন ধরেই ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় বাঘকে দেখা যাচ্ছিল এবং তারপরেই গতকাল হঠাৎ করে এই এলাকায় যে যুবকরা রয়েছেন তারা কুরকুট আনতে গিয়েছিলেন জঙ্গলে, এবং জঙ্গলে গিয়েই প্রথম বাঘকে তারা দেখেন এবং তারপরেই বাঘের পায়ের ছাপ একাধিক জায়গায়, সেই বাঘের পায়ের ছাপ দেখার পরে এবং সেই বাড়িতে এসে বন দপ্তরকে তারপরে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে বন দপ্তর যায় এবং সেখানে গিয়ে নিশ্চিত করেন যে এটা বাঘের পায়ের ছাপ, এবং মনে করা হচ্ছে যে বাঘের পায়ের ছাপে যে থাওয়া, তাদের যে আকার দেখা যাচ্ছে তাতে অনেক বড়ই হবে এই বাঘটি। কারণ আগে যে জিনাত এসেছিল, জিনাতের তুলনায় অনেক বেশি ওয়েট হবে এই বাঘটির এবং বড়ও হবে। সেক্ষেত্রে বন দপ্তর তরফ থেকে বিশেষ একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে। বন দপ্তরের কর্মীরা জঙ্গলের বিভিন্ন জায়গায় এখন থেকেই তল্লাশি শুরু করেছেন। কারণ এই যে জঙ্গলটি রয়েছে, এই জঙ্গলটি একদিকে যেমন ঝাড়খণ্ড, উল্টো দিকে পুরুলিয়া, সেই সীমান্তবর্তী এলাকা, আবার সেই পাহাড় ঘেরা জঙ্গল। সেক্ষেত্রে কিছুটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বন দপ্তরকে। তাই বন দপ্তর সেই এলাকায় আবার নতুন করে সুন্দরবনের টিমকে আজকে নিয়ে এসে তল্লাশি করবেন এবং যেখানে বাঘ রয়েছে সেখান থেকে বাঘকে যাতে খাঁচাবন্দি কিংবা চাঙ্কুলের করে ধরা যায় তার ব্যবস্থা নেবেন। ইতিমধ্যে বন দপ্তরের যে উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারা ঘটনাস্থলে গেছেন এবং গোটা বিষয়টা তারা দেখছেন। আর বন দপ্তরের তরফ থেকে বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জঙ্গলে মানুষকে না প্রবেশ করার জন্য, এবং জঙ্গল লাগোয়া যে গ্রামগুলি রয়েছে সেখানে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। এবং সেই এলাকায় কখন বাঘে আনা যায় এখন দেখার। বাঘের অবস্থান সম্পর্কে নির্দিষ্টভাবে স্পষ্ট না হলেও তার খোঁজে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খাঁচা পাতা হয়েছে। রাস্তা দিয়ে এসেছিলাম, তারপরে ছাপ দেখি, তারপরে এরকম আওয়াজ শোনা যাচ্ছে, পাথরে রপ 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 করে আওয়াজ শোনা যাচ্ছে। তখন আমি ফেললাম, তখন দেখছি একটা বড় জন্তু, জন্তু বলতে আমার গলা অবধি হবে অত বড় জন্তু দেখলাম। তাহলে আমি যখন দেখতে পেয়েছি লালচে লালচে ভাব, তাহলে আমার তখন সেই জিনাতের ভয়ে বলছে তাহলে বাঘেই বটে। সেরকম ভাবে আমি ওই পেছন দিকে পালালাম। আমাদের এখন সামনে তো জঙ্গল, ধরে দেন এইখান থেকে 7 কিলোমিটার হবে না জঙ্গল, তাতে ভয় লাগবে না? হ্যাঁ, আতঙ্কর মধ্যে। আমাদের পুরুলিয়াতে মাইকিং করে না, তো বন দপ্তরের লোক এসেছিল, আমরা গিয়ে সাবধান করে দিয়ে গেছে। আসছে পরবর্তী খবরে। বিষ স্যালাইনে অসুস্থ 3 মহিলার এবার এসএসকেএমে চিকিৎসা। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, রবিবার সন্ধ্যে 7টা 14 মিনিটে রওনা হয় মেদিনীপুর থেকে
মেদিনীপুর মেডিকেল থেকে এবং গ্রিন করিডোর করেই নিয়ে আসা হয় 3টি অ্যাম্বুলেন্স। রাত 10:30 নাগাদ এসএসকেএমে নিয়ে আসা হয় এবং বিশ স্যালাইনে মেদিনীপুর মেডিকেলে অসুস্থ হয়ে পড়েন 5 প্রসূতি। 3জনকে এই কলকাতায় নিয়ে আসা হয়েছে এবং গতকালই চিকিৎসা তাদের শুরু হয়েছে। পর্যবেক্ষণে রয়েছেন 3 অসুস্থ মহিলা। কেমন আছেন তারা? ইতিমধ্যে মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। আমরা আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শার্লিক ঘোষ। সরাসরি চলে যাব শার্লিকের কাছে। শার্লিক, গতকাল রাতেই মহিলাদের নিয়ে আসা হয়েছে, অসুস্থ রয়েছেন তারা। ইতিমধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। কেমন আছেন আজ সকালে, কিছু জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যেই 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তারা গতকাল রাত থেকেই চিকিৎসা শুরু করেছেন এই 3 প্রসূতির। এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে 3 জনেরই অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে 2জনকে কিন্তু তার মধ্যেও ভেন্টিলেশন সাপোর্টে রাখতে হয়েছে। এখনো পর্যন্ত যেটা আপডেট পাওয়া যাচ্ছে, মাম্পি সিংহ, তাকেও সিসিইউতে রাখতে হয়েছে এবং তার পাশাপাশি সিসিইউতে রাখা হয়েছে আরেক প্রসূতি নাজরিন খাতুনকেও। এই 2জনকে সিসিইউ বেডে রাখলেও আরেক প্রসূতি তার আপাতত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তাকে রাখার প্রয়োজন পড়েনি। তবে যেরকম পরিস্থিতি রয়েছে তার পরিস্থিতির ওপরও কিন্তু চিকিৎসকরা নজর রাখছেন। গতকাল যখন অ্যাম্বুলেন্সে করে তাদেরকে নিয়ে আসা হচ্ছিল, সেই সময় খুব বেশি সমস্যা না হলেও মাঝখানে কোলাঘাটে অ্যাম্বুলেন্স থামিয়ে এক প্রসূতিকে কিছুক্ষণ স্থিতিশীল করে ফের অ্যাম্বুলেন্স চালাতে হয়, কেননা মাঝখানে তার অবস্থার একটু অবনতি হয়েছিল। কিন্তু ওভারঅল গোটা যাত্রা পথে তাদের শারীরিক অবস্থার খুব বেশি কিছু অবনতি বা সেই রকম কিছু প্যারামিটারে এদিক ওদিক কিন্তু হয়নি। তাই তাদেরকে এসএসকেএম নিয়ে আসার যে প্রক্রিয়া, সেটা কিন্তু সফলভাবেই কালকে রাতে নিয়ে আসা সম্ভব হয়েছিল। গতকাল রাতে বা এখনো পর্যন্ত সকাল পর্যন্ত কোনো মেডিকেল বুলেটিন হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পেশ করা হয়নি। তবে 5 সদস্যের চিকিৎসকদের যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ড তাদের শারীরিক অবস্থার পূর্ণাঙ্গ পরীক্ষা করার পরেই তাদের আমাদের কাছেও আমরাও জানাতে পারবো সেই বিষয়ে যে তাদের শারীরিক অবস্থার বর্তমান পরিস্থিতি কি এবং এই গোটা বিষয়ে ঠিক কি পদক্ষেপ এসএসকেএম এর চিকিৎসকরা নিতে চলেছেন সেই বিষয়ে। জুনেলা, বেশ, ধন্যবাদ। বিশ স্যালাইনে প্রসূতির মৃত্যুর অভিযোগ তদন্তে স্বাস্থ্য ভবনের কমিটি, আর সেই কমিটিরই এক চিকিৎসক সদস্যের চাঞ্চল্যকর দাবি, যা নিয়ে উঠছে অনেক প্রশ্ন। 20 স্যালাইনে প্রসূতি মৃত্যুর অভিযোগ। মেদিনীপুর মেডিকেলের ঘটনায় জোর শোরগোল, চলছে তদন্ত। সেই তদন্তকারী কমিটির চিকিৎসক সদস্যের বিস্ফোরক দাবি। এই আরএল স্যালাইন তো শুধু গাইনি ওয়ার্ডে ইউজ হচ্ছে না, মেডিসিন ওয়ার্ডে, সার্জারি ওয়ার্ডে, পিডিয়াট্রিক্স ওয়ার্ডে, অর্থোপেডিক্স ওয়ার্ডে, সব জায়গাতেই ব্যবহার হচ্ছে। কিন্তু একই রকম প্রতিক্রিয়া তো সব জায়গাতেই দেখা দিচ্ছে না, সুতরাং সেখানে আরও কিছু ফ্যাক্টর ডেফিনেটলি আছে। অর্থাৎ তদন্ত কমিটির চিকিৎসক সদস্যের মন্তব্যে স্পষ্ট, নিষিদ্ধ সংস্থার স্যালাইন অনেক বিভাগেই ব্যবহার করা হয়েছে। তাহলে আর সংস্থাটিকে নিষিদ্ধ করে লাভ কি হলো? সংস্থাকে নিষিদ্ধ করার পরেও কেন তাদের তৈরি স্যালাইন সরকারি হাসপাতালে ব্যবহার করা হলো? অন্য বিভাগের স্যালাইনের জেরে কেউ মারা যাননি বলেই কি সেই স্যালাইন ক্লিন চিট পেয়ে গেল? যারা পেশেন্ট আছেন তাদের কিভাবে চিকিৎসা চলছে সেটা নিয়ে আলোচনা হলো। ডিটেল ইনকোয়ারি রিপোর্ট will come to us, only then anything further steps can be taken. মেদিনীপুর মেডিকেলে যে স্যালাইন ব্যবহার করা হয়েছিল তা সরবরাহ করে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নামে একটি সংস্থা। স্বাস্থ্য দপ্তর গত 7ই জানুয়ারি এই সংস্থাকে নিষিদ্ধ করে। সংস্থাকে মেডিকেল সামগ্রী তৈরি এবং সরবরাহ করতেও নিষেধ করে দেয়। কনভেন্ট রোডে সেই রাজ্যের ড্রাগ অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই তাকে ব্ল্যাক লিস্টেড করে। তবে তারপরেও কিভাবে মেদিনীপুর মেডিকেল কলেজে সেই স্যালাইনের ব্যবহার হলো? এত কিছুর পরেও মেদিনীপুর মেডিকেলে রোগীদের দেওয়া হয় নিষিদ্ধ সংস্থার স্যালাইন, যার পার্শ্ব প্রতিক্রিয়ায় প্রসূতির মৃত্যু বলে অভিযোগ। এরপরও কি টনক নড়ছে না? প্রশ্নটা উঠছে কারণ এত কিছুর পরও নিষিদ্ধ সংস্থার সেই একই স্যালাইন ব্যবহার হতে দেখা গেল নদিয়া এবং উত্তর দিনাজপুরের হাসপাতালে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন নিষিদ্ধ করেছে স্বাস্থ্য দপ্তর। তা সত্ত্বেও রবিবার এই নিষিদ্ধ সংস্থার স্যালাইন তেহট্ট মহকুমা হাসপাতালে ব্যবহার করা হয়েছে। এতে আতঙ্কে রোগীর আত্মীয়রা। উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমা হাসপাতালেও একই ছবি।
এখানেও নিষিদ্ধ সংস্থার স্যালাইন এদিন দেওয়া হয় রোগীকে। নিউজ 18 বাংলা।